আসলে হয়েছে কি, মানে আমি যে কোম্পানিতে মাল সাপ্লাই দিতাম সেই কোম্পানিটা হুট করে বন্ধ হয়ে গিয়েছে। এখন বুঝতে পারছি না যে কি করব। আর নতুন একটা চাকরি পেতে তো অনেক সময় লেগে যাবে। সেই সময়টা পর্যন্ত এই ফ্যামিলির খরচ সব কিছু কীভাবে মেনটেন করবো, এই জন্য ভালো লাগতেছে না আর কি। আমি তোমাকে একটা গুড নিউজ দিতে আসলাম, তুমি আমাকে একটা ব্যাড নিউজ দিয়ে দিলে। এবার আমি আমার কথাটা শেয়ার করি। হ্যাঁ বলো। আমি এসেছিলাম এটা বলতে যে আমার একটা জব কনফার্ম হয়েছে। আমি আজকে অনেকদিন ধরে তোমাকে বলতে চাচ্ছিলাম যে আমি একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোনো কনফার্মেশন পাইনি, এই জন্য তোমাকে জানাতে পারিনি। একটু আগেই মেসেজ আসলো আমার ওখানে জব হয়ে গেছে। শোনো না, আমি তোমাকে বলছি না যে আমি তোমাকে সারা জীবন বসে বসে খাওয়াবো। আমি তোমার পেছনে একটু একটু খরচ করতেই পারি, তুমি আমার জন্য এত কিছু করেছো। যখন তুমি আবার চাকরি পাবে তখন তুমি আমাকে সবকিছু ফেরত দিয়ে দিবে। আহ, ঠিক আছে, কিন্তু তুমি কষ্ট করবে। ও আচ্ছা, তুমি তো আমার টাকায় খেতে পারবে না। আমি তো তোমার আপন কেউ না, তাই না? আমার এই বাসা থাকা দরকার নেই, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, যতদিন আমি চাকরি না পাচ্ছি ততদিন তুমি ওকে সাপোর্ট দিও। আর শোনো, যখন আমি চাকরি পেয়ে যাব তখন আমি গুনে গুনে পাই পাই করে তোমার সব কিছু ফিরিয়ে দিব, ঠিক আছে? ডিল। রাজ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আই এম রিয়েলি সরি। আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি।